পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং ঘন্টা বাজিয়ে দিন, যাতে করে আপনারা যে কোনো আপডেট সাথে সাথে পেয়ে যান। আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে উৎসাহিত করুন। কি হচ্ছে এবং উনি কি করতে চান সেটা দেখতে হলে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টা টিপে দিন। লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। চলুন দেখি উনি কি করতে চাচ্ছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত। আজকে একটা ইউনিক রেসিপি বানাবো, সেটা হচ্ছে কি যে চাল কুমড়োর ডিম। তো আমরা চাল কুমড়ো দিয়ে অনেক কিছুই খেয়েছি, চাল কুমড়োর ঘন্ট, চাল কুমড়ো দিয়ে বড়ি, কিন্তু আজকে বানাবো আমি চাল কুমড়োর ডিম। তো তার জন্য দেখুন আমি চাল কুমড়ো এখানে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি ছোটো ছোটো করে, আর নিয়েছি এখানে ডিমটাকে সেদ্ধ করে আমি হাফ করে কেটে রেখে দিয়েছি। আছে গোটা জিরে, শুকনো লঙ্কা, আছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, তেজপাতা, চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর আছে আদা, রসুন, শুকনো লঙ্কা বাটা, সর্ষের তেল, আর পরিমাণ মতো লবণ, হলুদ, জিরের গুঁড়ো। তো আজকে ইউনিক রেসিপি শুরু করা যাক, চাল কুমড়োর ডিম। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আর আমার চ্যানেলের পাশে থাকুন। তো বন্ধুরা, আমি কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসে, আর দেখুন এই ডিমের মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো আমি দেখুন ডিমের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এবার এটাকে আমি ভাজবো। কড়াটা গরম হয়ে গেছে, কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল। কড়ায় সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তোমার তেলটা গরম হয়ে গেছে, আমি ডিমগুলো ছেড়ে দেবো। মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ঘন্টা বাজিতে ভুলো না কিন্তু। লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। সব ডিমগুলোকে আমি একবারে দিয়ে দিয়েছি কড়াইতে, দিয়ে এবারে ভেজে নেবো। তো কড়াতে আমি ডিমটা দিয়ে দিয়েছি, এক পাশটা আমি পাল্টে দেবো ডিমের। এটা কিন্তু খুব সুন্দর একটা ইউনিক রেসিপি, আপনার চাল কুমড়ো দিয়ে ডিম। তো এটা আপনারাও বাড়িতে বানাবেন। দেখুন আমি প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে বানাচ্ছি ডিমটা। কারণ চাল কুমড়ো দিয়ে তো আমরা অনেক কিছুই বানিয়ে থাকি, কিন্তু ডিম দিয়ে কজন খেয়েছেন আমার জানা নেই। আমি এটা এর আগে করেছি বাড়িতে, তো আজকে আপনাদের সামনে করে দেখাচ্ছি কেমন লাগে। দেখুন ডিমটাকে একটু কড়া করে ভেজে নেবো আমি। তো বন্ধুরা, আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ঘন্টা বাজিতে ভুলো না কিন্তু। লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। তো আমি এর মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে দেবো চিড়ে রাখা শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, পেঁয়াজ কুচি, এবার আমি ভালো করে পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নেবো। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আমি কিন্তু সব টমেটো দিলাম না, এখন পেঁয়াজটা ভাজার সময় কিছুটা টমেটো দিলাম, বাদ বাকি পরে কিভাবে দিচ্ছি আপনারা দেখতে থাকুন। তো পেঁয়াজটা ভেজে নিয়েছি, এবার দিচ্ছি আমি মশলাটা, যে শুকনো লঙ্কা, আদা, রসুন যেটাকে বেটে রেখেছিলাম, সেই মশলাটাকে দিয়ে দিলাম। গ্যাসটা একটু কমিয়ে দিলাম, দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, এক চামচ জিরের গুঁড়ো, এক চামচ ধনের গুঁড়ো, হলুদ। মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ঘন্টা বাজিতে ভুলো না কিন্তু। লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। পরিমাণ মতো চিনি, মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জল। জলটা কম দিলাম কারণ যেহেতু চাল কুমড়ো থেকে জল বেরোয়, যাতে মশলাটা তলায় না লেগে যায়, তার জন্য আমি একটু সামান্য জল অ্যাড করলাম। যেসব বন্ধুরা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা কিচেন বাংলা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আগামী দিনে আমাদের
নতুন নতুন আরও ভিডিও আসছে, আপনারা দেখে সহযোগিতা করুন। আপনাদের একটা শেয়ার বা একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। তো এবারে আমি মশলাটা কষানো হয়ে গেছে, এবারে এই কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দেবো। চাল কুমড়োটা আমার দেওয়া হয়ে গেছে, এবার মশলার সঙ্গে চাল কুমড়োটাকে মিশিয়ে দেবো। মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর ঘন্টা বাজতে ভুলো না কিন্তু। লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। এবারে আমি মশলাটা ভালো করে মিশিয়ে দিই চাল কুমড়োর সঙ্গে, এবার আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। গ্যাসটা একটু কমিয়ে দিলাম, কারণ চাল কুমড়ো সেদ্ধ হবে। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে দেখবো কি অবস্থা আছে। এটা ভাজা ভাজা হয়ে গেছে, কষানোটা হচ্ছে। এবার ঢাকনাটা খুলে নিয়েছি, এবার আমি একটু কিছুক্ষণ কষিয়ে নেবো এটাকে। কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো সামান্য একটু জল। মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর ঘন্টা বাজতে ভুলো না কিন্তু। লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। জল দেওয়ার পরে বন্ধুরা আমি যে টমেটো আমরা রেখেছিলাম সেই টমেটোটাকে এবার দিয়ে দেবো এরপরে। আর দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। এবারে দিয়ে দেবো এই ভেজে রাখা ডিমগুলো। আপনারা চাইলে গোটা ডিমও রান্না করতে পারেন, কিন্তু এখানে আমি ভেজে করেছি কারণ এতে খেতে খুব সুন্দরই হবে। এবারে আমি আবার ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, দিয়ে আমি গ্যাসটাকে একদম কমিয়ে দেবো। তো বন্ধুরা এবারে আমি ঢাকনাটা খুলে দেখবো। তো আমার প্রায় কিন্তু হয়ে এসেছে আজকে চাল কুমড়োর ডিম। আমি কিন্তু ঝোল ঝোল বেশি করিনি, একদম মাখা মাখা। চাল কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে, ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো সব শেষে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি দিয়ে দেবো সব শেষে। আপনারা চাইলে ঘি দিতেও পারেন, নাও পারেন, আমি এখানে স্বাদের জন্য ঘিটাকে দিয়েছি। যেসব বন্ধুরা এখন আমাদের কিচেন বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সকল বন্ধুদের মধ্যে আপনারা এই চ্যানেলটিকে শেয়ার করবেন, এই আশা আমরা আপনাদের কাছে রাখছি। তো আমার আজকের চাল কুমড়োর ডিম তৈরি হয়ে গেছে। সবশেষে আমি দিয়ে দেবো একটু গরম মশলা। তো আজকে আমার চাল কুমড়ো দিয়ে ডিম তৈরি হয়ে গেছে, এবার দিয়ে দেবো গরম মশলা, দিয়ে আমি এটাকে নামাবো। এটা আপনারা রুটি কিংবা ভাতের সঙ্গে খেতে পারেন। এটা খুব সুন্দর একটা রেসিপি, আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন। তো আজকে আমার তৈরি হয়ে গেছে চাল কুমড়োর ডিম। তো বন্ধুরা এবার আমি এটাকে নামাবো। তো আজকের মতো আসছি। দর্শক আমি যখন দর্শক রহস্যের শুরু কিন্তু সেখানে দেখতে হলে চোখ রাখুন। ডিয়ার ভিউয়ার্স, জানতে হলে চোখ রাখুন আমার চ্যানেলে, সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন।